প্রথমে স্টাডি করব কাইনেটিক ফ্রিকশন। তোমরা বুঝে গেছো কাইনেটিক ফ্রিকশন কোন কেসটাকে কাইনেটিক ফ্রিকশন, যখন একটা অবজেক্ট অন্য অবজেক্টের উপর অ্যাকচুয়ালি স্লাইড করছে তখন তাদের মধ্যে কাইনেটিক ফ্রিকশন হতে পারে বা থাকে, যদি রাফ সারফেস হয় থাকে। তাহলে কাইনেটিক ফ্রিকশন কখন আসছে? টু সারফেসেস, একটু বলে দিই, রাফ সারফেসেস which are sliding against each other. অ্যাকচুয়ালি স্লাইড যখন করছে তখন আমাদের কাইনেটিক ফ্রিকশন আসছে। নেক্সট, এর ম্যাগনিটিউড কত এই কাইনেটিক ফ্রিকশনের? মনে রেখো, কাইনেটিক ফ্রিকশন আমি এরকম লিখতে পারি, এফ এফ কে ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন বিটুইন দ্য সারফেসেস, ডাইরেক্টলি প্রপোর্শনাল। নর্মাল রিয়াকশন বাড়লে ফ্রিকশনাল ফোর্স বাড়বে, নর্মাল রিয়াকশন কমবে ফ্রিকশনাল ফোর্স কমবে। অবভিয়াসলি অ্যাকশন রিয়াকশন পেয়ার হচ্ছে এখানে, দুটো সারফেসের ওপরেই ফ্রিকশন কাজ করছে, আর একে মানে সবসময়তেই মোশনটাকে অপোজ করার চেষ্টা করছে। একটু ইমাজিন করা যাচ্ছে রূপম কি হচ্ছে ব্যাপারটা, দুটো সারফেস একে অপরকে মুভ করছে, কে কোন দিকে করছে বোঝা যাচ্ছে। ওকে, ডাইরেকশন কোন দিকে? অপোজেস দ্য মোশন বা অপোজেস দ্য রিলেটিভ মোশন। এখানে একটা কথা বলি, কাইনেটিক ফ্রিকশনের কয়েকটা প্রপার্টি বইতে লেখা থাকবে, সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষার জন্য। এই চারটে মানে আমি যা বোঝাচ্ছি তার পার্ট হবে, ঠিক আছে? এগুলো বোঝা কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা লিখে দিও না। আমি হয়তো এক্সট্রা লিখছি তোমাদের বোঝানোর জন্য, অ্যাকশন রিয়াকশন পেয়ার এগুলো কিন্তু করো না, ঠিক আছে? যাই হোক, এবার এই ম্যাথামেটিক্যালি বলি যে তাহলে এখনো কিন্তু আমি অঙ্ক ফর্মে বলিনি যে ফ্রিকশনাল ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, একটা তো ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা নর্মাল রিঅ্যাকশনের উপর ডিপেন্ড, আর একটা কি, ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা মেটেরিয়াল অফ দ্য সারফেস তার উপরেও ডিপেন্ড করছে। মানে আমি যদি কাঠকে কাঠের ওপর চালাই, আবার লোহাকে কাঠের ওপর চালাই, বা কাঠকে গ্লাসের ওপর চালাই, বা মেঝেতে জল ঢেলে দিই, সেক্ষেত্রে সারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে সারফেসের মেটেরিয়ালটার উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে ফ্রিকশনাল ফোর্স কাইনেটিক যদি নর্মাল রিয়াকশনের সঙ্গে প্রপোর্শনাল হয়, আমি সেই অঙ্কে ভেরিয়েশনের অঙ্ক করেছো নিশ্চয়ই, আমি লিখতে পারি ফ্রিকশনাল ফোর্স কাইনেটিক ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস নর্মাল রিয়াকশন। সেই কনস্ট্যান্টটাকে আমরা এরকম ভাবে লিখি, মিউ কে টাইমস এন। আর এই মিউ কেটা ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল অফ দ্য সারফেস, কতটা রাফ কতটা স্মুথ। রূপম বলতে পারবি, যদি জল ঢেলে দিই, আমি মেঝেতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এবার আমি জল ঢেলে দিলাম, বা শ্যাওলা হয়েছে, মেঝেতে শ্যাওলা হয়েছে, স্লিপারি হয়ে যায়, সেক্ষেত্রে মিউ কেটা কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। ভেরি গুড। যেহেতু স্লিপারি হচ্ছে মানে কি, ফ্রিকশন ফোর্সটা কমে যাচ্ছে, মিউ কেটা কমে যাচ্ছে। যদি জল ঢেলে দিই বা আমি যদি মানে শ্যাওলা হয়েছে মানে মানে পিছল হয়েছে মানে হচ্ছে মিউ কেটা কম। তাহলে মিউ কে ডিপেন্ড করছে হচ্ছে মেটেরিয়ালটার উপরে, আর নর্মাল রিয়াকশনটা তো অবভিয়াসলি তাদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্সটা কি তার উপরে ডিপেন্ড করছে। মনে রেখো, কাইনেটিক ফ্রিকশনে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা জাস্ট এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, আর কোনো কিছু না। নর্মাল রিয়াকশন কত, মেটেরিয়ালটা কি। কয়েকটা মিসকনসেপশন আছে, সেই মিসকনসেপশন গুলো মনে রেখো। আমি এখানে কেটে কেটে বুঝিয়ে দিচ্ছি যেগুলো মিসকনসেপশন, এগুলো ঠিক নয়। একটা হচ্ছে রূপান প্রথমে যেটা বলেছিলি যে সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, কতটা কন্ট্যাক্ট সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না। দিস ইজ রং, একদম নয়। নাম্বার টু, এই যে প্রথমেই বলেছিলি এটা দেখবি, এটা ভেরি গুড, এই প্রথমেই এরকম জিনিসগুলো বলা, আর কোনোদিনও ভুলবি না এটা। আর এই জন্য কখনো লজ্জা না পেয়ে এগুলো বলে দেওয়া উচিত, এগুলো বেরিয়ে চলে আসে প্রথমেই। নেক্সট, আরেকটা, ভেলোসিটি। দুটো সারফেসের মধ্যে কত ভেলোসিটি
তার উপরে ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে? না, রং, করে না। শুধুমাত্র নর্মাল রিয়াকশন আর টাইপ অফ সারফেস যেখানে মিউ পাচ্ছি, এই দুটো জিনিসের উপরেই ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করে। ঠিক আছে?